এই মুহূর্তে আপনারা যারা সবাই আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বা আপনাদের সাথে শেয়ার করব সেই বিষয়টি হচ্ছে, বাইডেন কি মক্কার ইমাম হয়ে গেলেন? অবশ্যই কথাটি অনেক রহস্যময়, আর এই রহস্যটি জানতে হলে আপনাকে আমার এই ভিডিওটি অথবা কথাগুলো পুরোপুরি শুনতে হবে। জাতিসংঘের অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস যোগ দিয়েছেন এবং সেখানে বাইডেন সহ বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীর সাথে তিনি সাক্ষাৎ করেছেন। যে সাক্ষাতের ছবিগুলো বা খবর বা নিউজ চারদিকে ছড়িয়ে পড়ার পর বাংলাদেশের মানুষ দুই ভাগে ভাগ হয়ে গেছে। পক্ষ বা এক ভাগ মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেক অনেক প্রশংসা করছে। তারা বলছে বাংলাদেশের অমূল্য রত্ন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, যাকে বাংলাদেশের বেশিরভাগ মানুষই হয়তোবা চেনে না, কিন্তু তাকে বিশ্ব নেতারা যেভাবে সম্মান করছে তা বাংলাদেশের জন্য গর্বের জায়গা। এক ভাগ বা এক অন্য পক্ষ তারা এই যে বাইডেনের সাথে ইউনূসের যে ছবি ছড়িয়ে পড়েছে, এটা বিভিন্নভাবে তারা সমালোচনা করছে। তারা বলছে যে স্বার্থের জন্যই ডক্টর ইউনূসকে এতটা প্রায়োরিটি দিচ্ছে আমেরিকা। আমেরিকা স্বার্থ ছাড়া কাউকে এভাবে বুকে টেনে নেয় না। আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে আমি কোন পক্ষের, সেটা বলতে গেলে আমার মাথায় দুইটা বিষয় আসবে। একটি বিষয় হচ্ছে কূটনৈতিক, আর একটি বিষয় হচ্ছে নৈতিকতা। আপনি যদি কূটনৈতিক চিন্তা ভাবনা করেন তাহলে বাংলাদেশের সরকার প্রধান বা প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূস বাইডেন সহ বিশ্বের বিভিন্ন নেতাদের সাথে যে সাক্ষাৎ করেছেন তা বড় ধরনের একটা অর্জন বাংলাদেশের জন্য। কেননা এই সাক্ষাতের ফলে ডক্টর ইউনূস যদি বাংলাদেশের যে বৈশ্বিক সমস্যাগুলো রয়েছে, রোহিঙ্গা ইস্যু সহ, সেগুলো যদি তাদের কাছে তুলে ধরে এই সমস্যাগুলোর সমাধান করে আনতে পারেন, সেক্ষেত্রে সেটা বাংলাদেশের জন্য গর্বেরই বটে। কিন্তু আপনি যদি নৈতিকতার জায়গা থেকে চিন্তা করেন, আমেরিকা, বাইডেন, পশ্চিমা বিশ্ব, এদেরকে যদি আপনি নৈতিকতার জায়গা থেকে চিন্তা করেন, তাহলে আপনি দেখেন 1971 সালে 25শে মার্চ যখন বাংলাদেশের মানুষকে হত্যা করা হয়েছে, গণহত্যা করা হয়েছে, সেই সময় জাতিসংঘে এই 25শে মার্চকে গণহত্যা রাত হিসেবে একটি বিল পাস করার চেষ্টা করা হয়েছিল, যেটাতে কিন্তু আমেরিকা ভেটো দিয়েছিল। এই আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বেশি মুসলমানের হত্যার পিছনে কিন্তু তারা দায়ী। বর্তমানে ফিলিস্তিনে যে গণহত্যা চলছে, এর পিছনে সবচেয়ে বড় দায়ী কিন্তু আমেরিকা। কারণ আমেরিকার সাহায্য ছাড়া এবং পশ্চিমা বিশ্বের সাহায্য ছাড়া ইসরায়েল একদিনও যুদ্ধ করতে পারবে না। আজকে যদি আমেরিকা, পশ্চিমা বিশ্ব যদি আজকেই ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করে দেয়, তাহলে কিন্তু ইসরায়েল যুদ্ধ বন্ধ করতে বাধ্য। তাহলে যে পশ্চিমা বিশ্বরা বা বাইডেন সহ যারা মুসলিমদের এইভাবে গণহত্যা করার ক্ষেত্রে অস্ত্র দিয়ে সাহায্য করছে, তাদের সাথে ছবি বা তাদের সাথে এত মিল মহব্বত, সেটা আপনি যদি নৈতিকতার চিন্তা করেন অত বড় করে দেখার কিছু নেই। আর যদি কূটনৈতিক চিন্তা করেন, সেটা তো বলেছি, বড় করে দেখার অবশ্যই বিষয় আছে এখানে। আমি আরেকটা বিষয় এখানে যোগ করতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা। সে যদি কাল থেকেই পশ্চিমা বিশ্ব সহ আমেরিকার এই যে গণহত্যা যে করছে ফিলিস্তিনে, লেবাননে, ইরাকে চালিয়েছিল, এইগুলো নিয়ে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো বক্তব্য দেয়, তারপরও কি পশ্চিমা বিশ্ব এবং বাইডেন প্রশাসনের একই রকম ভক্তি থাকবে ডক্টর ইউনূসের ওপর? এটা আপনার কাছে প্রশ্ন থাকলো।
দেখেন এখানে আমি এই যে একটা নৈতিকতা বা কূটনৈতিকের জায়গা থেকে দুইটি বিষয় দুই ভাগে, একটা সমালোচনা এবং একটা প্রশংসা কেন পাবে বা কেন সমালোচনার জায়গা এখানে আছে, এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আপনাদের যদি এ বিষয়ে কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।